আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম বরাবরের মতন একটা লম্বা ভিডিও নিয়ে। আমি আলামিন। আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো, একটা শিক্ষামূলক গল্প। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন মহিলা ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখলেন তার দরজার সামনে তিনজন বৃদ্ধ লোক বসে আছেন। তাদেরকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। এরকম ক্ষুধার্ত মনে করলো মহিলা বৃদ্ধ লোকগুলোকে দেখে, এবং বৃদ্ধ লোকদেরকে দেখে বললো যে তোমাদেরকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, অনেক বিমর্ষ মনে হচ্ছে, তো তোমরা ঘরের ভিতরে আসো, তোমাদেরকে খাবারের ব্যবস্থা করি। তো মহিলা যখন ওই লোকদেরকে বলল, তখন ওই লোকদের ভিতরে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার ঘরে কি তোমাদের যে অভিভাবক সে কি আছে কি না? তখন মহিলা বলল, না তিনি নেই, তিনি একটু বাইরে গেছেন। তো তখন বৃদ্ধ লোক তিনটি বলল, আচ্ছা ঠিক আছে, তিনি আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি, তিনি আসলেই আমরা ভিতরে ঢুকবো। তো মহিলা বললো, আচ্ছা ঠিক আছে। তখন মহিলা ঘরের ভিতরে চলে গেলো, বৃদ্ধ লোক তিনজন এরকম বসে থাকলো। বাড়ির মালিক যখন আসলো, সে ঘরে গৃহে প্রবেশ করলো। গৃহে প্রবেশ করার পরে বৃদ্ধ লোক তিনজনকে দেখেই ঘরে প্রবেশ করলো। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বাইরে তিনজন ব্যক্তিকে দেখে আসলাম, তারা কারা? তখন মহিলা বলল, তাদেরকে ক্ষুধার্ত মনে হচ্ছিল, তাদেরকে আমি ঘরে আসতে বলছিলাম এবং তাদের খাবার দেব এবং খাবারের আয়োজন করবো, এই জন্য আসতে বলেছিলাম, কিন্তু তারা আসেনি। তারা বলছে যে বাড়ির কর্তা যদি আসে, বাড়ির মালিক যখন আসবে, তখনই তারা ঘরের ভিতরে ঢুকবে। তো তখন লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে আসতে বলো ভিতরে। তখন মহিলা ওনাদেরকে এসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে আসেন, বাড়ির অভিভাবক এসেছে, উনি আপনাদেরকে ভিতরে যেতে বলেছে। তখন তিনজন যে লোক ছিল তারা বলল, আমরা তিনজন একসাথে আপনার গৃহে প্রবেশ করতে পারি না। এর ভিতরে একজন বলল যে আমার নাম হচ্ছে এরকম সম্পদ, আরেকজন বলল আমার নাম হচ্ছে সফলতা, এবং আরেকজন বলল আমার নাম হচ্ছে ভালোবাসা। তো আমরা তিনজন যেতে পারি না, আমাদের ভিতর থেকে যে কেউ একজনকে আপনাকে নিয়ে যেতে হবে ভিতরে। আপনি কাকে নেবেন ভিতরে গিয়ে জিজ্ঞাসা করেন। তো মহিলা ভিতরে চলে গেল, ভিতরে গিয়ে তার স্বামীকে বলল যে বৃদ্ধ লোক তিনজন বলছে, একজন হচ্ছে সে হচ্ছে এরকম সম্পদ, আর একজন হচ্ছে এরকম সফলতা, আর একজন হচ্ছে ভালোবাসা। তো এই কথা শুনে তাদের ভিতরে যে কোনো একজন আসতে পারবে। তখন পুরুষ লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সম্পদকে আসতে বলো, সম্পদ যদি আসে তাহলে আমরা সম্পদে পরিপূর্ণ হয়ে যাব, আমাদের সম্পদের আর কোনো অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। তো মহিলা বললো, না না না, আমরা সম্পদকে না, আমরা সাফল্যকেই আসতে বলি। যদি সাফল্য আসে তাহলে আমরা আনন্দতে থাকতে পারবো এবং আমাদের অনেক বেশি ভালো হবে। এই কথা শুনে গৃহের এক কোণে বসে থাকা ঘরের যে মেয়েটি ছিল, মেয়েটি বলে উঠলো, কেন বাবা, মা, আমরা কি ভালোবাসাকে ঘরে আসতে দিতে পারি না? ভালোবাসায় আমাদের ঘরটা পরিপূর্ণ হয়ে থাকবে, সবসময় আমরা ভালোবাসা নিয়ে থাকবো। তখন ওই কথা শুনে মহিলাটা বাইরে এসে ওই লোক তিনটিকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনাদের ভিতরে যে ভালোবাসা সেই গৃহে প্রবেশ করুন। তো তখন ভালোবাসা যখন ভিতরে যাওয়া শুরু করলো, ভালোবাসার সাথে সাথেই সম্পদ এবং সফলতা দুইজনই পিছন পিছন রওনা শুরু করলো। তখন মহিলা বললো, কি ব্যাপার? অবাক হয়ে বললো, আমি তো শুধু ভালোবাসাকে ভিতরে আসতে বলেছি, আপনারাও যার সাথে আসতেছেন। তখন ওই লোক দুইজন বলল যে আপনি যদি শুধু সম্পদকে অথবা সাফল্যকে ঘরে আসতে বলতেন, তাহলে এই একজনই যেহেতু, আমরা দুইজন থেকে যেতাম। যেহেতু আপনি ভালোবাসাকে যেতে বলেছেন, তো ভালোবাসা যেখানে যাই আমরাও তার সাথে সাথে যাই। এই জন্য ভাই, আপনার ভালোবাসুন, আর ভালোবাসলেই আপনার মানুষকে ভালোবাসতে শিখুন এবং ভালোবাসা দিয়ে ঘরকে পরিপূর্ণ করে রাখুন। ভালোবাসলেই আপনি সম্পদ এবং সফলতা সবই পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।